তো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আবার একটা নতুন ভিডিওতে আমি স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মূলত এসএসসি 26 ব্যাচের নবম দশম শ্রেণীর আমরা সাধারণ গণিত বইয়ে কিছু এমসিকিউ বলা যায়, বা আপনার এগুলো এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এসকিউ মানে শর্ট কোশ্চেনে আপনাদের 10টা করে দিতে হবে। তার মধ্যে আমি বাছাই করে ইম্পর্টেন্টগুলো নিয়ে আজকের পর্বে 3টে ইম্পর্টেন্ট এসকিউ নিয়ে আলোচনা করবো। এগুলো আসার সম্ভাবনা প্রায় 90% বা এর উপরে হতে পারে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে দেখেন, একটা ত্রিকোণমিতির আমি খুবই ইম্পর্টেন্ট নিয়েছি। এই টাইপের একটা স্কেল থাকবেই, এটা আমার একবারে সিওরিটি দিচ্ছি, মোটামুটি থাকার সম্ভাবনা অনেক বেশি। তারপরে এই টাইপের একটা বীজগাণিতিক থেকে আসতে পারে, বা এইটা অনুপাত সমানুপাতের আমি 3টা নিয়েছি। এই 3টা আসার সম্ভাবনা অনেক বেশি, সেই কারণে এই 3টা নিয়ে বেশি আলোচনা করছি। এরপরে পর্বগুলোতে আপনারা বাকি বিষয়গুলোর ভিডিওগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এখানে সমাধান যদি আমরা করতে চাই, আমরা 1 নম্বর থেকে শুরু করি। আচ্ছা, 2 cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, দেওয়া আছে এরকম। আমরা এখানে কী করতে পারি? আসলে এখানে আমরা cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটা, এটা ঠিক থাকতেছে। আর এখানে 2টা এই পাশে গুণ আছে, এই পাশে আসলে হবে কি ভাগাকারে থাকবে। ঠিক আছে, এখন আমাদের খুঁজতে হবে যে cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। ওকে, এখন cos 90 ডিগ্রি মাইনাস 2 থিটা এটা থাকতেছে। এখন আমরা এটা খুঁজবো যে আসলে কত ডিগ্রি মান হচ্ছে হাফ। আমি যদি দেই, দেখেন cos 60 দেই, দেখেন cos 60 মানে হচ্ছে হাফ, পেয়ে গিয়েছি। তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি, এর মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রি মানে কিন্তু হাফ, ঠিক আছে। তাহলে এই পাশ থেকে cos দুটা বাদ, cos দুটা যদি বাদ চলে যায়, যদি আপনার বুঝতে না পারেন আমি কেটে দেখাচ্ছি। আসলে cos দুটা উভয় পাশে বাদ চলে যায়, তাহলে আপনারা কেটে দেখাবেন না, এভাবে রাখবেন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। cos বাদ চলে গেল, এই জিনিসটা আমার থাকতেছে। আমার চাইছে থিটার মান কত। আচ্ছা, মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, মাইনাস 2 থিটা ইজ ইকুয়াল টু 60 মাইনাস 90 ডিগ্রি, এটা লিখতে পারি আমরা মাইনাস 30 ডিগ্রি। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এখন এরপরে আমরা কি লিখতে পারি? মাইনাস মাইনাস উভয় পাশে যদি গুণ দিয়ে দেন তাহলে কি হয়? 2 থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, আমি খুবই ভাঙে করাচ্ছি। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি ভাগ 2, অতএব 30 দিয়ে দুইকে ভাগ যদি করি তাহলে হচ্ছে 15, অতএব থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। আমার কিন্তু এটাই চাইছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা 2 নম্বরের প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা ভালো করে প্র্যাকটিস করবেন ত্রিকোণমিতির পক্ষ থেকে। এরপর একটা নিয়ে আলোচনা করি, আমরা এটাকে এর পাশেই এখানে আলোচনা করছি। দেখেন, আচ্ছা, এখানে 2 নাম্বারটা আমি তুলে নিচ্ছি। প্রথমে অঙ্কটা তুলবেন, তারপরে চিন্তা করবেন যে কীভাবে করা যায়, না হলে হঠাৎ করে মুখস্থ করে যে পরীক্ষা দেওয়া যাবে না। ওকে, 42। আচ্ছা, এইরকম জিনিসটা আমার এরকম। আচ্ছা, আমি এই যে আমাকে বলছে এক্স এর মান বের করবো, তাহলে আমি এক্সটাকে এক পাশে রাখবো আর বাকি সংখ্যাগুলোকে ওই পাশে পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে কী করা যায়? দেখেন, আমি এটাকে এই পাশে আনতে পারি, এস স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে প্লাস হচ্ছে। তো দেখেন 13 মাইনাস 2√42, আমি ওই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশের এস স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দিব, তাহলে প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আমি সোজা করে লিখি এস স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 মাইনাস 2√42। এখন কথা হচ্ছে, আমার তো এস স্কোয়ারের মান আসছে, আমার তো লাগবে এক্সের মান। এখন আমি যদি কোনোভাবে এইটার উপর একটা পুরাটারে বর্গ করে দিতে পারি, এখন দেখবেন এগুলা এই মেথডগুলোর ক্ষেত্রে একটা ট্রিক হচ্ছে a+b হোল স্কোয়ারের বা a-b হোল স্কোয়ারের সূত্র এখানে কিন্তু ক্রিয়েট করতে হয়, মানে ভাঙে করতে হয়। এখন এটা কীভাবে ভাঙাবেন? দেখেন, 13টাকে যোগ বা বিয়োগ করে এই পাশে একটা এ আর এই পাশে একটা বি ক্রিয়েট করতে হবে। এখন ওটা কীভাবে ক্রিয়েট করবো? আপনাকে আবার মাঝখানের এইটাকেও চিন্তা করতে হবে, 42টাকেও চিন্তা করতে হবে। আচ্ছা, আমি যদি 6 আর 7 যদি দিই, 6 7 42, আমি যতটুকু বুঝলাম 6 আর 7। এখন সেক্ষেত্রে 6টাকে আপনি লিখবেন ফার্স্টে √7, আচ্ছা ভাঙেই আগে। আচ্ছা, আমি 7 পাইলাম, মাইনাস 2√42 প্লাস 6, 6 7 দিলে হচ্ছে আপনার 13 মিলতেছে। আবার হচ্ছে দেখেন 6 7 দিলে 6 7 42, মাঝখানেটা মিলতেছে। এখন আমি এখান থেকে সূত্র ক্রিয়েট করবো কীভাবে? √7 এর উপর স্কোয়ার দিলে কি কোনো সমস্যা আছে? তাহলে ওই কাটা গেল, ওই আবার মানে 7ই হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, সূত্র শুরু করেন, এ 7, বি হচ্ছে কি, বিটাকে √6 ধরেন। তাহলে দেখেন 6 7 42 মিলে গেছে, 2√42 হয়ে গেছে, প্লাস বি স্কোয়ার মানে √6 তার হোল স্কোয়ার। দেখেন √6টাকে এটা কাটাকাটি করলে স্কোয়ার আর রুটে হচ্ছে 6ই আসে, মানে আমার মেনলি আমি যেটা করতে চাচ্ছিলাম ওটা হয়ে গেল। তাহলে আমি লিখতে পারবো এটা কি a+b হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল না? এখন তাহলে আপনি লিখবেন a - b হোল স্কোয়ার। ওকে,
এখন উভয় পার্শ্ব থেকে স্কোয়ার বাদ দিয়ে দেন, তাহলে এক্স ইজুয়াল টু √7 মাইনাস √6। আপনার কাছে কিন্তু এটাই চাইছে। এখানে মেন ট্রিকটা হচ্ছে আপনাকে এইটাকে কোনোভাবে সূত্রের কাঠামো দিতে হবে। এটা হচ্ছে আপনার থিওরি, এটাকে আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। এখানে মেন অঙ্কটা হচ্ছে যদি নিয়ম কোনো জায়গায় বলতে বলেন তাহলে এইটাই হচ্ছে একটা নিয়ম। এটা সৃজনশীলও আছে, তবে আপনাকে শুধু এক্সের মান তুলতে দিতে। সৃজনশীলে আসলে অনেক কিছু থাকে, অ্যাড করা থাকে। ওকে, এরপর এটা নিয়ে আমরা আলোচনা করি। পরের ম্যাটটাতে কি বলছে, এটা দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে অনুপাত সমানুপাতের, আগে বলে দিই অঙ্কটা কোথাকার। এখন অনুপাত সমানুপাতের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি জানি, আমরা একটা জানি যে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যোজন বিয়োজন করতে হয়। আচ্ছা, এটাই আমরা ফার্স্টে এখানে করবো। আসলে আমাদের এক্সের মান বের করতে হবে, সে রুটটাকে সরাইতে হবে। একটা উপায় হচ্ছে আমরা যোজন বিয়োজন করতে পারি, দেখি করলে কি হয়, দেখা যাক। আমরা শিওর না যে আসলে কী হবে, করে দেখতে হবে। +1 প্লাস √x - 1 - 1। যোজন বিয়োজন মানে কি, এই যে লবটা ঠিক থাকবে, লবটার সাথে হরটা এসে একবার যোগ হবে উপরে লবে, আর নিচে যে লবটার সাথে হরটা বিয়োগ হবে। ওকে, যোজন বিয়োজন হতে এরকমভাবে করতে হয়। তাহলে উপরে দেখেন x + 1 + 1 মাইনাস √x - 1, এই মাইনাসে +1। তাহলে এই পাশে এর নিচে মনে করেন একটা 1 আছে, তাহলে তার 3 + 1 ভাগ 3 - 1, এর পাশে লিখে দিবেন যে যোজন বিয়োজন করে। ওকে, এই পর্যন্ত হয়তো সবাই ক্লিয়ার। এখন পরের জিনিসটা আসলে কী করবো, অনেক ক্ষেত্রে এটা এখন দেখেন এখানে এইটা 1 কাটা চলে গেল। আবার এখানে দেখেন x - 1, দুঃখিত, এই জায়গায় একটা ঝামেলা হয়েছে যতদূর দেখতেছি। এটা হয়তো প্লাস হবে, সরি দুঃখিত, এটা প্লাস হবে। এটা আমি লিখতে ভুল করছি, তুলতে ভুল হয়েছে, এটা প্লাস হবে। এখন দেখেন মানে এটা কাটা গেল, তাহলে উপরে কি থাকতেছে, উপরে 2 × x + 1 বা নিচে 1 1 যোগ করলে হচ্ছে 2। ওকে, কারণ উপরে দেখেন 3 আর 1 কে 4, 1 থেকে 3 হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা 2 কাটা, 2 2 × 4। ওকে, √x + 1 = 2। এখন কি করতে পারি আমরা যদি এইখানে এই অবস্থায় রুটটাকে উঠানোর জন্য বর্গ করে দিতে পারি, এখানেই করতে পারেন বর্গ করে, আমি করে দিই, আমার অত লিখতে ইচ্ছা হচ্ছে না এই জন্য। ওকে, এরপরের লাইনে আমি লিখতে পারবো x + 1, যেহেতু স্কোয়ার আর রুটে কাটা চলে গেল। ওকে, এই 2 2 4, দেখেন তো কী আছে মানটা, 4 - 1। তারপরেরটা দেখেন, তারপর লাইনটা কী হয়, x = 3। অতএব নির্ণয় x এর মান = 3, এটাই অ্যান্সার। ওকে, এইভাবে মূলত হচ্ছে এসএসসিতে ম্যাথগুলো থাকে। এগুলো যেহেতু সৃজনশীলের ছোটো ছোটো ভার্সন, আর সৃজনশীলের কিছু খণ্ড মিলে কিন্তু এসকিউ তৈরি হয়, সেহেতু এগুলো অনেকগুলো করার ক্ষেত্রে আপনারা সৃজনশীলের স্বাদ পাবেন, এটা স্বাভাবিক। সৃজনশীলের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এরা হচ্ছে অনুপাত সমানুপাতের কোনো একটা ম্যাথের অনুরূপ অনুশীলনী ম্যাথগুলো দেখবেন, বা হচ্ছে কাজের ম্যাথগুলো দেখবেন উদাহরণের, ওখানে দেখবেন এই টাইপের অনেক ম্যাথ আছে। এছাড়াও এরপরে পর্বে আমরা হচ্ছে আরও কমন উপযোগী এসকিউ নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।